আমরা মেয়েরা এক এক বুক ভরা আশা নিয়ে স্বামীর বাড়ি আসি। দেখা যায় যে আমাদের সবারই, সব মেয়েদেরই একটা স্বপ্ন থাকে যে বিয়ের পর কেউ পাশে থাকুক বা না থাকুক, তার হাজবেন্ড তার পাশে থাকবে, তার কেয়ার করবে, তাকে খুব খুব ভালোবাসবে। আসলে আমাদের এটা সব মেয়েরই একটা স্বপ্ন থাকে। কিছু কিছু মেয়ের স্বপ্ন পূরণ হয়, কিছু কিছু মেয়ের স্বপ্নটা স্বপ্নই থেকে যায়। যাই হোক, এখন আর এত ইমোশনাল কথা না বলি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর এখানে আমি আজকে ভিডিওটা শুরু করলাম রান্নাঘর থেকে। আর এদিকে রাশপির আব্বু এই লাউটা নিয়ে আসছে, এসে বলতেছে যে সে নাকি অনেক দিন ধরে লাউয়ের নিরামিষ খায় না, তো আজকে লাউয়ের নিরামিষ রান্না করতে বললো। তাই ভাবলাম সে যেহেতু খাইতে চাইছে তাহলে তার পছন্দ মতোই রান্না করে দেই, হাজার হোক স্বামী বলে কথা। তো চেষ্টা করলাম তার মনের মতো করে রান্না করার জন্য। জানি না কতটুকু পারছি, কেমন হয়েছে। ওনার রিয়াকশনটাও ওরকম পাই নাই, হয়তো বা ওনার ইচ্ছা হয় নাই বিধায় উনি বলে নাই কেমন হয়েছে খাওয়ার পর। তো রান্না করার পর যদি হাজব্যান্ড একটু বলে রান্নাটা ভালো হয়েছে, আসলে এটা কিন্তু মেয়েদের কাছে অনেক বড় একটা পাওয়া। কিছু কিছু হাজব্যান্ড আছে যে এরা মুখে কিছু বলে না, যে ভালো হোক খারাপ হোক, কিন্তু এটা কিন্তু একটা রান্নার পর আপনি যদি একটা ভালোবেসে একটা কিছু রান্না করেন, রান্না করার পর যদি আপনার হাজব্যান্ড বলে যে একটা বার হলেও বলে যে আজকে রান্নাটা ভালো হয়েছে, তো এটা কিন্তু অন্যরকম একটা তৃপ্তি, অন্যরকম একটা পাওয়া। আসলে এর অনুভূতিটা বলে বোঝানোর মতো না। তো আমি এরকম অনুভূতি এখন পর্যন্ত পাই নাই। উনি কখনো আমার রান্না খেয়ে বলে না আজকে রান্নাটা ভালো হয়েছে কিংবা মানে ভালো লাগতেছে। যাই হোক, যার যার ইচ্ছা, যে বলুক বা না বলুক, আমাদের তো রান্না করতেই হবে বলেন। আমাদের বাধ্যতামূলক রান্না করতে হবে, সেটা ভালো হোক খারাপ হোক, আমাদের রেগুলার রুটিন রান্না করা। তো রান্না করে যেতেই হবে, রান্না করতে হবে, এটাই স্বাভাবিক, এটাই বাস্তবতা। তো এদিকে আমি লাউটা চুলায় বসাই দিচ্ছি রান্নার জন্য। আর এদিকে একটা ঘটনা হয়েছে কি, মানে প্রত্যেকটা লাউ আমি কিউব কিউব করে কাটা নিচ্ছি, শুধু একটা লাউ দেখি যে আস্ত রয়ে গেছে। তো আসলে এটা আমি দেখি না, আমি যখন চুলায় নাড়াচাড়া করতেছি তখন দেখি একটা লাউ হয়ে গেছে। তো দেখে আমি অনেক হাসলাম যে একটা লাউ হয়ে গেছে। আসলে এই লাউটা ঘাটতারা, যেমন প্রত্যেকটা ফ্যামিলিতে দেখবেন একটা ঘাটতারা থাকবে, এটা ছেলে হোক মেয়ে হোক, যে কোনো একজন ঘাটতারা থাকবে। আর আমার মতে কি মনে হয় জানেন, বিয়ে করলে সংসারে ওই রকম ঘাটতারা একটা ছেলেকে বিয়ে করা উচিত। কেননা একটা ঘাটতারা ছেলেকে বিয়ে করলে দেখা যায় যে মানে এই ছেলেরা কী করে স্ট্রিট ফরওয়ার্ড, যে যা বলবে সামনাসামনি, যে কেউ ওনার সাথে কথা বলতে আসলে ভয় পাবে। তো আমার মনে হয় এরকম ছেলেকে বিয়ে করলে কিংবা এরকম একটা স্ট্রিট ফরওয়ার্ড মেয়েকে, বাঘিনী মেয়েকে বিয়ে, ছেলেরা যদি এরকম বাঘিনী মেয়েকে বিয়ে করে তাহলে জীবনে সুখী হয়। আর এদিকে আমি চুলার উপর সম্বারটাও দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজ রসুন আর সরিষা দিয়ে দিছি। আর আজকে নিরামিষটা আমি সরিষা দিয়ে রান্না করব, রাসপের আব্বু এই সরিষা দিয়ে রান্না করতে বলছে। আর এখানে আমি একটু ভালোভাবে ভেজে নিতেছিলাম, কারণ সম্বারটা যদি ভালো না হয় এটা কিন্তু খেতেও ভালো লাগে না। আর আমার কাছে এই জিনিসটা এত ভালো লাগে, সম্বার দেওয়ার পরে যে তরকারিতে যখন সম্বারটা আর কি ঢালা হয়, তখন এত সুন্দর একটা সাউন্ড বের হয়, এই সাউন্ডটা আমার কাছে খুবই ভালো লাগে। আর তরকারিতে সম্বার দেওয়ার পর কিন্তু ফ্লেভারটাও এত সুন্দর আসে, মানে বলার বাহিরে। তো আমার কাছে এই জিনিসগুলো খুবই ভালো লাগে। আর এদিকে আমি একটু দেখে নিতেছিলাম যে তরকারিতে লবণটা হয়েছে কিনা, কারণ সব সময় তো আর তরকারিতে একরকম হয় না। আর প্রতিদিনের রান্না কখনো একরকম হবে না, একদিন ভালো হবে একদিন খারাপ হবে, এটাই বাস্তবতা। তো দেখতেছিলাম লবণ হয়েছে কিনা, তা দেখলাম সব কিছু একদম পুরো পারফেক্ট হয়েছে। আর আজকে তরকারিটা মোটামুটি খারাপ না, আর অনেক দিন পরে খাওয়া তো এই জন্য ভালোই লাগছে। অনেক দিন ধরে এইভাবে লাউ তরকারিটা রান্না করি না বাসায়, তো এই জন্য রাসপের আব্বু বলতেছিল এইভাবে রান্না করার জন্য।